ঘরময় ছড়িয়ে একমাত্র ভাই তাহমিদের টুকরো টুকরো স্মৃতি মনে করে যেন বাকরুদ্ধ হয়ে গেছে লিনাত। বিষাদের কালো ছায়া পুরো পরিবার ঘিরে। লাস্টে যাওয়ার আগে সে আমার সাথে দুষ্টুমি করছিল, তো আমার সাথে আমি আর ভাইয়া একসাথে শুয়া ফোন দেখতেছিলাম। তো ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় তো তারপর সে বাইরে আসছে, তো বাইরে আসার পর ও আমার সাথে দুষ্টুমি করছে কিছুক্ষণ। তো দুষ্টুমি করার পর সে ঘরের ভিতরে গিয়ে বসে আসছে। তো তারপর সে আম্মুর সাথে কথা বলতেছে, তো আম্মু বলতেছে যে তুমি আমার ঢাকা যাইতে দাও না, মেয়ে মানুষের মতো ঘরের মধ্যে বসায় রাখো, এগুলাই বলছে। তারপরে বলার পরে এমনিতেই পরে চলে গেছে, আম্মু গেছিল বাজারে, পরে ও চলে গেছে। যখন একা থাকি তখন অনেক মনে পড়ে, তো অনেক কষ্ট লাগে। একটু ভয় পাইছে কোনো জীবনে কোনো দিন 15 বছর বয়সে কারো কাছে একটা বিচার আইছে না যে তাহমিদে অন্যায়টা করছে, ছেলের সাথে খেলছে, খেলাধুলার সাথে এরাও না। গেল 18 জুলাই বিকেলে ভেলানগর জেলখানা মোড় এলাকায় কোটা আন্দোলনকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর দফায় দফায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের 9ম শ্রেণীর শিক্ষার্থী 14 বছরের কিশোর তাহমিদ ভুইয়া। একই দিন সন্ধ্যায় জেলখানার মোড় এলাকায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় নরসিংদী আইডিয়াল কলেজের শিক্ষার্থী ইমন হোসেন। ছেলেকে হারিয়ে পাগলপ্রায় পলাশ উপজেলার গজারিয়ার কৃষক আব্দুল কাইয়ুম ও তার স্ত্রী মর্জিনা বেগম। শেষ দিন যেদিন গেছে কই যাস খাইছ না, ভাত দিছি এই জায়গাটার মধ্যে বইয়া এক নলা ভাত খাইছে, খাইয়া পরে এলাকা মা যাই গিয়া গঞ্জিরা টান্দা যাইতেছে। আলামি তো কই যাস বাবা, মা খেলতাম দেয়, খেলা দেখতাম না। প্রত্যেকদিন খেলা তার মধ্যে খেললে সমস্যা এইটুকুই করতে 10-15 মিনিট পর আমার একটা ফোন দিয়েছে, আপনার ছেলে ঘুরলি গেছে কোন জায়গায়, সততায় আছে। পরে আমি গেলাম গিয়ে ভাইছি না, সতর্কতে তারা আনছে। ছেলে আমজাদকে হারিয়ে হতবাক পলাশ উপজেলার আরেক কৃষক আরমান মিয়াও। 19 জুলাই শিবপুরের ইটাখলা মোড়ে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের প্রাণীবিদ্যা বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী আমজাদ হোসেন। তোমার ভূতে শিবপুর মেডিকেল, তুমি আমজাদের মা, তাড়াতাড়ি যাও। আমি দরবেরে গেছি, শিবপুর মেডিকেল গিয়ে পাইছি না। আমি তো আমার শ্বশুর বাড়িতে থাকি, আমার ভাই আমার সাথে 5-6 দিন আগে একবার দেখা হয়েছে ওর বিদেশের ব্যাপার নিয়ে, তারপরে মনে করেন যে আমার সাথে আর দেখা হয়েছিল না। কোটা আন্দোলনের জেরে গেল 18 জুলাই থেকে টানা 4 দিনে 3 শিক্ষার্থী সহ মৃত্যু হয়েছে ব্যবসায়ী জহিরুল হক টিপু, বিজ্ঞাপন নির্মাতা রাসেল মিয়া, ঝালমুড়ি বিক্রেতা নাহিদ, টেক্সটাইল শ্রমিক শাওন, দর্জি আলী হোসেন ও কাঠমিস্ত্রি ফয়েজ মিয়ার। স্বাস্থ্য বিভাগ বলছে 18 থেকে 22 জুলাই পর্যন্ত সহিংসতায় 9 জনের মৃত্যুর পাশাপাশি জেলার সরকারি হাসপাতালগুলোতে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন 515 জন। একটা ম্যাসাকার অবস্থা ছিল, কিন্তু আল্লাহর রহমতে নরসিংদীর সমস্ত ডক্টরদের আন্তরিকতার কারণে দেখা যাচ্ছে যে এই জায়গাটা আমরা ভালোভাবে ম্যানেজ করতে পেরেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেন জেলা প্রশাসক। এখানেও আমাদের কাছে তথ্য সংগ্রহের জন্য নির্দেশনা এসেছে। আমরা সকল তথ্যগুলো সংগ্রহ করে কম্পাইল করে আমরা সরকারের কাছে দিব। সরকার পাশে দাঁড়াবেন, এইটুকু আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে। বদরুল আমিন চৌধুরী, মাছরাঙা সংবাদ, নরসিংদী।